আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা চলে আসছি চিত্রা রিসোর্ট। চিত্রা রিসোর্টের ভিতরে কি কি আছে এগুলো সম্পর্কে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব হালকা পরিসর। যাওয়া যাক চিত্রা রিসোর্টের ভিতরে এবং দেখা যাক আরও বিস্তারিত। এখান থেকে আপনাকে টিকিট কালেক্ট করতে হবে। একটা টিকিটের প্রাইস পড়বে 50 টাকা। বাইক যদি আপনারা পার্কিং করতে চান তো সেই ক্ষেত্রে 22 টাকা। আপনারা যদি প্রাইভেট কার নিয়ে আসেন তো সেই ক্ষেত্রে আলাদাভাবে যদি আপনারা গেস্ট হন এবং রুম নিতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে আলাদা করে 50 টাকা পে করতে হবে পার ডে। চিত্রা রিসোর্ট দুই পাশেই কিন্তু খুবই সুন্দর সুন্দর জায়গা, এতটা জোস প্রায় লাইক সাজেকের মতোই। এ দেখেন, মানে দুই পাশে এতটা জোস, মারাত্মক, তাই না? দেখেন, আর যারা গেস্ট আসবেন তাদের জন্য তো এই যে বিশাল বিশাল জিনিস, এই যে জোস, তাই না? এই যে এরকম আপনারা বসে বসে বা এরকম সময় কাটাইতে পারবেন। যারা গেস্ট রুম নিতে চান তারা এই ভেতরের দেখতে পারেন। ভেতরের চিত্রটা আপনাদেরকে আরও সুন্দরভাবে দেখানোর চেষ্টা করব। এক একটার কি এক এক নাম? আচ্ছা, এটা হচ্ছে শঙ্খনীল। আপনারা যদি আগের থেকে ফোন করে এই যে রুম এটা বুকিং দিতে চান তো সেই ক্ষেত্রে আপনাকে অবশ্যই বলতে হবে যে ভাই আমি 103-এর শঙ্খনীল এই কটেজ নিতে চাই। তো সেই ক্ষেত্রে আপনারা ভাইদের সাথে কথা বললে এই কটেজটা নিতে পারবেন। আর ভিতরে চিত্র দেখতে পাচ্ছেন, অনেক সুন্দর সাজানো গোছানো। আর এখানে ওয়াশরুমটা রয়েছে। সজীব ভাই, এই যে রুমটা আমরা এতক্ষণ দেখলাম, এই রুম এবং এই পাশে এই যে একটা আর ওই পাশে আরেকটা, এই তিনটা রুমের প্রাইস কি সেম? মানে যারা গেস্ট আছে যারা এটা বুকিং দিতে চায় তো তাদেরকে কি সেম টাকাই পে করতে হবে? হ্যাঁ, সেম টাকায় পে করতে হবে। এখানে আসার পরে কিছুটা ডিসকাউন্ট করে দেওয়া হবে। হ্যাঁ, এই ঈদ উপলক্ষে কি কোনো ডিসকাউন্ট থাকবে? হ্যাঁ, থাকবে। তখন আসবে, তখন আমরা কিছুটা ডিসকাউন্ট দিয়ে দিব। ফোন দিয়ে তো আগে থেকে ফোন দিয়ে আগে থেকে বুকিং করতে হবে। এই বুকিং প্রাইসটা কেমন? হ্যাঁ, বুকিং প্রাইসটা 6,500 টাকা। ফুল পে করে এরপরে বুকিং করতে হবে? না, আমাদের 50% পে করতে হবে। 50% পে করে এরপরে আসতে হবে। আসার পরে বাদবাকিটা পে করে এরপরে রুম নিতে হবে, তাই তো? আচ্ছা, এরপরে যেটা আছে যে আমি 50% পে করলাম, পরবর্তীতে আসলাম না, তো সেই ক্ষেত্রে আমার ওই 50% টাকা মায়ের? জি স্যার, এটা অ্যাকচুয়ালি ফেরত দেওয়া হয় না আমাদের। জায়গাটা ছোট্ট হলেও কিন্তু ভেতরে অনেক কিছু নতুন নতুন করে তারা তৈরি করতেছেন। এইখানে আরো একটা রুম গেস্টের জন্য। তো এটা নিচেই হচ্ছে ড্রয়িং রুম, আর এই পাশে আছে ওয়াশরুম। আর এদিক দিয়ে আস্তে আস্তে করে যখন আপনি উপরে উঠবেন আপনার মনে হবে অন্য এক স্বর্গরাজ্যে চলে আসছি। দেখেন জোস। এদিকেও হচ্ছে ওয়াশরুম, বেডরুম। আর উইন্ডো যখন খুলবেন আরো বেটার লাগবে। এদিকে ফ্যান রয়েছে, যেটা হচ্ছে সাউন্ড, একদম সাউন্ড নেই বলতে গেলেই চলে। এটার প্রাইসটা কেমন ভাইয়া? এখানে এটা হলো আপনার 12,000 টাকা। এখান থেকে আপনারা অর্ডার দিয়ে আপনার পছন্দের খাবার খেতে পারবেন। এদিকে খাবারের মেনু, যে সকল মেনু রয়েছে এগুলো আপনারা তাদের ওয়েবসাইট ভিজিট করলে পাবেন, পেজে পাবেন। তো আপনারা যারা গেস্ট ছাড়া আছেন তারা খাবার যদি ক্রয় করতে চান বা ফাস্টফুড ক্রয় করতে চান তো সেক্ষেত্রে এই যে রেস্টুরেন্ট। আর যারা গেস্ট আছে তারা তাদের খাবার যেগুলো রয়েছে এগুলো খাওয়ার জন্য এখানে এসে বসতে পারে। নিচেই খুবই সুন্দর ডেকোরেশন করা এবং উপরেও সেম। এত কিছু আসলে এইভাবে একসাথে দেখানো পসিবল হচ্ছে না। যে এখানেও রুম রয়েছে। এটার প্রাইস কেমন পড়বে ভাইয়া এই রুমটা বুক করার জন্য? এটা হলো আমাদের 5,000 করে। এটা 5,000? জি। আচ্ছা, আপনাদের সর্বনিম্ন যেই রুমটা এই চিত্রা রিসোর্টে গেস্টদের জন্য এই রুমের প্রাইসটা কেমন? আমাদের 3,000 থেকে। 3,000 থেকে? তো 3,000 টাকায় যে গেস্ট একজন রুম বুকিং করবে এর জন্য কি কি থাকবে রুম বাদে? রুম বাদে শুধু আমাদের সকালে ব্রেকফাস্টটা ইনক্লুডেড থাকবে। হ্যাঁ, প্রতিদিন যে কয়দিন থাকবে ব্রেকফাস্ট ইনক্লুড দুইজনের জন্য। আর অ্যাকচুয়ালি লাঞ্চ ডিনার এগুলো আপনাকে আলাদা পে করতে হবে। আচ্ছা আচ্ছা। তো সম্মানিত ভিউয়ার্স, বেশ কিছু ইনফরমেশন আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি আজকের ভিডিওতে। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত খুব মনোযোগ সহকারে দেখবেন, তাহলে আপনারা এই চিত্রা রিসোর্টের বিস্তারিত জানতে পারবেন। এই যে পানি চলে আসছে এই সুইমিং পুলে গোসল করার জন্য যারা গেস্ট আছেন তারা ছাড়া আলাদা যারা 50 টাকা দিয়ে টিকিট কিনে গোসল করতে চাবেন তাদের জন্য আলাদা করে 300 টাকা করে পে করে এরপরে গোসল করতে হবে। এই দেখেন, এই যে
ফিল্টার, এটা হচ্ছে টোটালি ফিল্টার। এটা কি, এটা জোস তাই না? Yeah. আচ্ছা, আর শুক্রবার এবং শনিবার যেটা হয়ে থাকে, এখানে সিঙ্গাররা আসেন, তাদের নিজস্ব সিঙ্গার রয়েছে, তারা আসে, এখানে গানের আড্ডা হয়, আপনারা চাইলে সেই গানের আড্ডায়ও বসতে পারেন। আর যেটা আছে সেটা হচ্ছে ওই পাশে ঈদের টাইমে যেই যেই জায়গাগুলোতে আপনারা ঘুরতে পারেন তারই একটা লিস্ট আমি তৈরি করেছি, সেই লিস্টের ভেতরে আপনার এই চিত্রা রিসোর্টটি পাবেন। আর এই যেই জোস তাই না? ইয়েস, অনেক জোস। গাছ কাটে কেটে তৈরি করছে, এই যে গাছ কেটে মানে এত সুন্দরভাবে যে ভূত তৈরি করা যায়, রিয়েল ভূতের মতোই মনে হচ্ছে। আরো কয়েকটা আছে ওই যে ওই পাশে, দেখেন কতটা জোস তাই না? এরকম লাগতেছে এখানে টোটালে। আসলে এই যে এই জায়গাগুলো, এগুলা কিন্তু এই যে সুইমিং পুল, এগুলা নতুন হয়েছে, আই হোপ আপনাদের ভালো লাগবে। এটা হচ্ছে যে ভূতের রাজ্য। আর ওই এই পাশে আর একটা ভূত রয়েছে, এই যে এই যে আরেকটা, এটা মনে হচ্ছে কোনো পাগড়ি পরা ভূত, কিন্তু ভালোই লাগতেছে। দেখেন আসলে বাচ্চারা আসলে এখান থেকে যাইতে যাবে না, আমি শিওর। এটা বাচ্চারা অনেক মজা করতে পারে যে এখানে বসে বসে। সো ভিউয়ার্স, আমাদের বেসিক যেই জিনিসগুলা এগুলা দেখা হয়ে গিয়েছে চিত্রা রিসোর্টের। আই হোপ আজকের ভিডিওটা আপনাদের অত্যন্ত ভালো লেগেছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দিবেন, কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিবেন, আর ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দিবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে রাখবেন, পেজটিকে লাইক করে ফলো দিয়ে রাখবেন। তো ওই যে আসলে নড়ালে এত সুন্দর একটা রিসোর্ট আছে আমি জানতাম না, আমার আইডিয়াতে ছিল না। পরিবেশটা মোটামুটি খুব গোছানো, আমার এক কথায় আসলে চমৎকার লাগতেছে। আমি খুবই এনজয় করতেছি এবং খুবই খুশি, কারণ আমি জানতাম না আসলে এত সুন্দর একটা রিসোর্ট এখানে আছে। হয়তো জানলে হয়তো আমি আরো আগে আসার চেষ্টা করতাম। তো ভিউয়ার্স, বিদায় নিচ্ছি চিত্রা রিসোর্ট থেকে।